বাবার খনন করা কুয়োয় পড়ে গেল 3 বছরের শিশু কন্যা। 150 ফুট গভীর কুয়োয় আটকে 3 বছরের শিশু। জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। মেয়েকে বাঁচাতে উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন। শিশুর শারীরিক অবস্থা জানতে ভেতরে পাঠানো হয়েছে ক্যামেরা, সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। শিশুটিকে উদ্ধার করতে গর্তের পাশে বুলডোজার দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। বাড়ির সামনে খেলতে গিয়ে 150 ফুট গভীর কুয়োয় পড়ল 3 বছরের শিশু কন্যা। গত সোমবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটপুতলি জেলায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। উদ্ধার কাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। পরিবার সূত্রে জানা গেছে, ওই বোরওয়েলে একদিন পর কাজ শুরু করার কথা ছিল। সেই সঙ্গে পাইপ বের করে তা খোলা অবস্থায় রাখা হয়। তবে কাজ শুরুর আগেই যে এমন দুর্ঘটনা ঘটতে পারে তা কল্পনাতেও ভাবতে পারেনি কেউ। সেই কোটি নাকি সেই শিশুকন্যার বাবাই খনন করেছিলেন বলে খবর রয়েছে। সোমবার ওখানে খেলছিল 3 বছরের শিশু চেতনা। এরপর কোনোভাবে গর্তের ভেতরে পড়ে যায় সে। নিচে পড়ে প্রথমে 15 ফুট গভীরে আটকে যায় সে, পরে সেখান থেকে আরো নিচে পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করতে গর্তের পাশে বুলডোজার দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে ভেতরে ক্যামেরা পাঠানো হয়েছে, সরবরাহ করা হচ্ছে অক্সিজেনও। কোটাপুরে পুলিশ সুপার বৈভব শর্মার সূত্রে খবর যে ওই বোরওয়েলটি বাড়ির পাশেই অবস্থিত এবং দুর্ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা ঘরের ভেতরে ছিলেন। ফলে প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি। খবর পেয়ে ইতিমধ্যে সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল। পাশাপাশি খবর পাঠানো হয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফ কেও। তারাও সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। কোটপুতলির এসডিএম ব্রিজেশ চৌধুরী জানিয়েছেন যে দুটি মেয়ে একসঙ্গে খেলছিল, সেই সময় পা পিছলে একজন গভীর কুয়োয় পড়ে যায়। পরে পরিবারের লোকজন ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানায়। এনডিআরএফ এবং এসডিআরএফ এর দল ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধারের কাজ শুরু করেছে। পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা কুয়োর চারপাশে ব্যারিকেডও করে রেখেছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন যে কুয়োয় মেয়েটি পড়েছিল সেটি কয়েকদিন আগে তার বাবাই তৈরি করেছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়েটির নিরাপত্তার জন্য মানুষ প্রার্থনা করছেন। কয়েকদিন আগে রাজস্থানের দৌসাতেও অপর একটি ঘটনা সংঘটিত হয়েছিল। সেখানে একটি শিশু একটি কুয়োয় পড়ে গিয়েছিল। প্রশাসন সেই সময় শিশুটিকে উদ্ধারে হিমশিম খেয়েছিল, কিন্তু সেই শিশুটিকে বাঁচানো যায়নি। খোলা কুয়ো ঢেকে রাখার জন্য সরকার এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একাধিক নির্দেশ জারি করা হয়েছিল, কিন্তু তা আদৌ কার্যকর করা যায়নি। রাজস্থান পুলিশ তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সেখানে অ্যাকাউন্টে একটি পোস্ট করে খোলা কুয়ো সম্পর্কে সতর্ক থাকার জন্য আবেদন করেছেন রাজস্থানের জনগণকে। এই আবেদনে পুলিশ লিখেছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় খোলা শুকনো কুয়ো এবং শুকনো কুয়োগুলি মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এইসব গর্তে পড়ে শুধু যে শিশুরাই মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন তেমনটা নয়, বড়রাও মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।